الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم كيف بكم إذا نزل فيكم ابن مريم وإمامكم منكم وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم صدر جلسہ और मंचे भूमिष्ठ उलमाए किराम और दीनदरदी मुसलमान भाई अल्लाह पाकेर लाखों कोटी शुक्रिया যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার যুগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে এই মাহফিলের এই মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বিষয় অনেক ব্যাপক আর বিস্তৃত। কোনো এক সাইড যে কোনো বক্তা যে কোনো বলনেওয়ালা যে কোনো লেখক লেখলে আর বললে এটা মহাসমুদ্রের কোনো এক সাইড দিয়ে যেন একটু না দিল। আমি ছোট্ট দুইখানা হাদিস তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে ইনশাআল্লাহ আজিজ কিছু কথা পেশ করার চেষ্টা করব। এর মধ্যে একটা হাদিস এমন যে আমরা এখানে শ্রোতাদের মধ্যে অনেকেরই মুখস্থ আছে।
আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কিয়ামত পর্যন্ত ওনারই রিসালাত আর নবুয়ত চলবে, না নতুন কোন নবী আসবে? নতুন কোন নবী আসার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে অনেকভাবে বুঝাইছেন, অনেক ভাষায় বলেছেন। এই সম্পর্কিত হাদিস 100 200 নয়, শত শত হাদিস আছে। কোরআনে কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীগণের সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তো খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী তিনি। এটার অর্থ সর্বশেষ, সর্বশেষ তিনি। এর মধ্যে আর কোনো ব্যাখ্যা নেই, সাদা মাথার কথা এটাই। ওই সমস্ত কথা সম্পূর্ণ অপব্যাখ্যা, যে ওনার মতো একটা বড় নবী আর কেউ আসবেন না, ছোটখাটো নবী আসবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতীয় যত কথাই বলা হোক, সম্পূর্ণ এগুলো কোরআনের তাহরিফ, হেরফের করা, এগুলো সম্পূর্ণ বাতিল কথা। স্পষ্ট ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোরআনের আয়াতে যেমন আসছে, নিজের ভাষায় বলে দিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর, যে আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, কেউ যদি নবুয়ত পাইত, তাহলে সে হলো ওমর ফারুক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবুয়ত যোগ্যতা দিয়ে আসে না। ভাই, নবুয়ত কি যোগ্যতা দিয়ে আসে না? আল্লাহ তাআলা নির্বাচন করেন, আর আল্লাহ তাআলা যাকে নির্বাচন করেন সেই নবী হন। নবুয়ত এটা যোগ্যতার দ্বারা হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি আমার পরবর্তীতে নবুয়তের দরজা খোলা থাকতো, তাইলে হযরত ওমর হয়ে যেত। তাইলে ওমর তো নবী নন। এবার ওমর নবী না আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি আমিরুল মুমিনিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত, রাসূলের দায়িত্ব আদায় করে গেছেন। তিনি ওয়ারিসে নবী। কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হবেন কারা? ওয়ারিস হলো আল উলামা ওয়া ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কিরাম ওয়ারিস হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যা আসমানি ইলম দিয়ে গেছেন, ওই এর সিনা বসিনা, এক সিনা থেকে আরেক সিনা, এক দিন থেকে আরেক দিন, এক কল থেকে আরেক কল, এইভাবে চলতে থাকবে। এবং যার সিনাতে যতখানি উলুমের নবুয়ত আসমানি ইলম ঢুকবে, সে ততখানি নবীর যোগ্য ওয়ারিস হবে। কিন্তু নবুয়ত আসবে না, নবুয়তের দরজা বন্ধ। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও স্পষ্ট ভাষায় অসংখ্য হাদিসে বলে গেছেন যে আমার পরে একজন নবী দুনিয়াতে আসবেন, কিন্তু নবুয়ত নিয়ে আপনি আসবেন না, নবুয়ত প্রচার করার জন্য আসবেন না। কারণ আমি সর্বশেষ নবী, আর নবুয়তের দরজা বন্ধ, খোলা নাই। তো তিনি আসবেন কি হিসাবে? তিনি আসবেন আমার উম্মত হিসাবে। তিনি কে? তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এই সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলে গেছেন। আমার সামনে একখানা কিতাব আছে উপস্থিত, আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসীহ
হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, হযরত মুফতি আজম পাকিস্তান মুফতি শফিক সাহেব রহমতুল্লাহ আলাইহি মারিফাতুল কোরআন তাফসীরের লেখক, আরো অসংখ্য কিতাবের লেখক, তিনি এটাকে সংকলন করেছেন এবং আরবের বহু বড় হাদিস শাস্ত্রের ইমাম, হাদিস বিশারদ হযরত আল্লামা শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহমতুল্লাহ আলাইহি এই হাদিসগুলো সামান্য সংক্ষিপ্ত টিকাও লিখে গেছেন। তো এখানে 100টার বেশি হাদিস আছে শুধু এই বিষয়ের জন্য যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন, নাযিল হবেন, কিন্তু তিনি নবী হিসাবে আসবেন না। তবে নবুয়ত কোনো না, তাইটা দেননি আল্লাহ তাআলা। উনি নবী আসেন, নবী ছিলেন, কিন্তু নবুয়তটা প্রকাশ করবেন না এখানে, কারণ ওনার নবুয়ত ওনার যুগে ছিল। এখন কিয়ামতের আগে যখন আসবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ ছিল, যে দায়িত্ব ছিল, যে মিশন ছিল, যে দ্বীন ইসলাম আছে, যে দ্বীন রেখে গেছেন, সেটারই তিনি প্রচার করবেন, সেটারই তিনি ধারক এবং বাহক হবেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী বহু প্রসিদ্ধ কিতাব, সেখানে উল্লেখ করে দিয়েছেন যে উনি কেন আসবেন কিয়ামতের আগে। এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো যে ইহুদিরা যে বলে আমরা নাউজুবিল্লাহ হযরত ঈসাকে খতম করে ফেলছি, হত্যা করে ফেলছি, শুলিতে চড়াই ফেলছি, সে খতম হয়ে গেছে। তো ওইটা যে গলত মিথ্যার কথা, এইটা আল্লাহ তাআলা দুনিয়াবাসীর সামনে প্রকাশ করে দিবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াইন মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনুনা বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। আহলে কিতাব ঈসা আলাইহিস সালামের অনুসারীগণ, মুসা আলাইহিস সালামের অনুসারীগণ, আহলে কিতাব যাদেরকে বলে, এরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে গলত আকীদা রাখে, সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এই ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করা তো দূরের কথা, তার গায়ের পশম পর্যন্ত ছুঁতে পারে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জিন্দা সশরীরে আসমানে নিয়ে গেছেন। যখন হযরত ঈসা আলাইহিস সালামের ঘরের চতুর্দিকে দুশ্মনরা অনেকদিন থেকেই দুশ্মনী করতেছে, চতুর্দিকে এসে বেষ্টন করে প্রোগ্রাম হিসেবে আজকে তাকে খতম করে ফেলল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ওহী নিয়ে আসছেন, খবর নিয়ে আসছেন যে হযরত এখন তো এই অবস্থা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে চলে যাওয়ার জন্য হুকুম করেছেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমি তো রেডি। হযরত মারিয়াম আলাইহিস সালাম যার একমাত্র সন্তান, তার আল্লাহ পাকের কুদরতি নিজামে হয়েছে, স্বামী ছাড়া, ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া, হযরত জিবরাইল আলাইহিস সালামের এক ফুকের দ্বারা সেই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে তিনি আসছেন। দুনিয়াতে আল্লাহ সময় মতো পাঠাইছেন, অনেক কুদরতি নিজাম সেখানে দেখেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম সবকিছু বুঝেন। তো হযরত ঈসা আলাইহিস সালামকে তারা অপবাদ দেওয়া শুরু করলো, হযরত ঈসা আলাইহিস সালামের মাকে অপবাদ দেওয়া শুরু করলো। লম্বা কাহিনীর শেষ কথা হলো, যখন এরা শত্রুতামি করতে 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 এই প্রোগ্রাম নিয়ে মাইরেই ফেলবে, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এসে বলেন যে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন আপনাকে জিন্দা আসমানে নিয়ে যাওয়ার জন্য। হযরত মারিয়াম আলাইহিস সালাম খবর পেয়ে সন্তানকে এসে ধরল যে হে ঈসা,
তুমি আমার একমাত্র সন্তান। ঈসা ইবনে মারিয়াম, কোরআন শরীফে আল্লাহ তাআলা সব জায়গায় ঈসার নাম আসলে তো ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে, মারিয়ামের ছেলে। আরে ছেলে হলো মারিয়ামের, সে খোদা হয় কিভাবে? সে খোদার ছেলে হয় কিভাবে? নাউজুবিল্লাহ, এ তো মারিয়ামের ছেলে। বারবার আল্লাহ তাআলা ইবনে মারিয়াম শব্দটা কোরআনে বলেছে। যাই হোক, তো বাবা তুমি আমাকে রেখে চলে যেতেছ, বলে যে মা আপনি চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এই, এখন যা হুকুম আছে তাই মানতে হবে, যে কিয়ামতের দিন মা আপনার সঙ্গে সাক্ষাৎ হবে, কোনো চিন্তা করেন না। তো মা যতই কান্দাকাটি করো, সন্তানের মায়া তো কান্দে অবশ্যই, আল্লাহর হুকুম তো মানতে হবে। যথারীতি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বেষ্টনীর মাছ থেকেই নিয়ে গেছে। সেই দলটি যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আঘাত করার জন্য, খতম করার জন্য ঘরে হঠাৎ করে ঢুকে পড়ছে, ওরা তো মনে করছে ওনারে পাইল, একদম টুকরা টুকরা করে ফেললো সেই দুশমন। কিন্তু খবর নাই এখানে কি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যে লিডারি করতেছিল, নেতৃত্ব দিতেছিল, তার চেহারাকে সম্পূর্ণ ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানিয়ে দিলেন। এখন যারা মারতে আসছে ঈসাকে, ওরা ওই চেহারা ঈসার মতো চেহারা দিকে হচ্ছে নিজে ঈসা দলের মালের একদম পুরো খতমে করে ফেললো এবং যথারীতি সুরিতেও চড়াই দিল। সুরিতে চড়াইছে ঠিক, কিন্তু কারে চড়াইল? মারছে ঠিক, কিন্তু কারে মারল? ওমা কাতালুহু ইয়াকিনা, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন নিশ্চিত এই কথা যে তারা হযরত ঈসাকে পশ্চিম কালে মারার ক্ষমতা তাদের নাই, বা রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসমানে উঠায় নিলেন। এখন আসমানে যাবেন, এখানে তো ওদের পরবর্তীতে কিসা হলো, অনেক টেস্ট লেগে গেল, ফিরে আমরা আসলাম কয়জন? বলো তো, 1 2 3 4 5 বনে যতজন, একজন কম। ফিরে একজন কম, বরং আমরা যে নেতা লিডারি যে করলো, লিডার সাহেব উনি তো নাই, কই গেল রে দেখো তো তালাশ করে বারবার সংখ্যা করে এরে পায় না। তো এখন ঘরে তো ঈসা থাকার কথা, যদি ইনি ঈসা হয় আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাইলে আমাদের সংখ্যা তো সেই নেতাজি সহ যতজন হওয়ার কথা, একজন তো কম, সে গেল কোথায়? এখন চেহারা তাকিদ করে দেখেছি ঈসার চেহারাই বাকি হাত পাওয়া অঙ্গ প্রত্যঙ্গ তো মিলে না, জামা কাপড়ের জায়গায় দিয়েছে নেতাজি সাহেব, সেই চিনতেছে তো ওই লোকটাই তো। কেউ বলে সেই আমাদের লিডার, কেউ বলে না লিডার কোন দিকে পালাইছে, এর ঈসা। বাবা ঈসা হলে তো চেহারা নামই ঈসার মতো, বাকি অঙ্গ প্রত্যঙ্গ তো মিলে না। আল্লাহ তাআলা বলেন এমন পেশ লাগাই দিলাম যে ঈসা কে এবং কোথায় ওদের কোনো পাত্তাই নাই, কিয়ামত পর্যন্ত তারা এই খবর পাবে না। আর এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট নাযিল করে দিয়েছেন যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে জিন্দা সশরীরে আসমানে উঠায় দিয়েছেন। এটা ইসলামের আকীদা, মুসলমানদের আকীদা যে হযরত ঈসা আলাইহিস সালাম জিন্দা সশরীরে আসমানে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, তিনি সেখানে আছেন। তবে মানুষের যত যাবতীয় জরুরত আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা ওনাকে মুক্ত করে, ওনার জরুরতকে আল্লাহ তাআলা স্টপ করা দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন। মনে করেন উনি যাওয়ার জন্য যে প্রস্তুতি নিলেন, নখগুলো যে সাইজের ছিল, কিয়ামতের আগে আসমান থেকে পুনরায় নাযিল হওয়া পর্যন্ত, জমিনে আসা পর্যন্ত ওনার হাতের নখগুলো উদাহরণ থাকবে, কোনোদিন এটা বাড়বে না। আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে কাটতে হয়, না হলে 15 দিনের মাথায় না কাটলে তো উপায় নেই। কিন্তু আজকাল তো মানুষের কত ফ্যাশন যে নখ খালি বড় বড়, বাঘ ভাল্লুক বলতে চান, আল্লাহ বানাইছে ইনসান, এটা ভালো থাকে। বাঘ ভাল্লুক বলতে চান যে নখ বড় বড় বানানো, আর ইনসান কত কিছুর নাম আমরা ফ্যাশন দিয়া কত কি যে করি। হযরত ঈসা আলাইহিস সালামের নখ আর বড় হবে না। এইভাবে শরীরের যে সমস্ত জায়গায় আমাদের পরিবর্তন আসে, কোনো কিছুর পরিবর্তন আসবে না।
এরকম ভাবে মুখে থুতু আসা, লালা আসা বন্ধ, নাকে শ্লেষ্মা হওয়া, সর্দি কাশি হওয়া বন্ধ, কানে ময়লা হওয়া, নাকে ময়লা হওয়া, কিন্তু হয় কিনা গুলো সব আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। একদম যেভাবে আসেন এইভাবে নাকি আসমান উঠায় নেওয়া হয়েছে। চুলগুলো যেই সাইজে আছে এই সাইজে থাকবে। আবার সেই কিয়ামতের পূর্বে উনি নাযিল হওয়ার সময় যখন নাযিল হবেন তখন থেকে আমার স্বাভাবিক দুনিয়ার যে গতি, যেভাবে শরীরের এই সমস্ত এগুলো পরিবর্তন হওয়া, চুল বড় হওয়া, নখ বড় হওয়া ইত্যাদি, এই সব কিছু আবার স্বাভাবিকভাবে শুরু হবে। কিন্তু এখন সব স্টপ আছে। এবং খানার জরুরত, সবচেয়ে বড় জরুরত মানুষের, একবেলা কোনো রকম না খেয়ে থাকা যায়, কিন্তু পরের বেলা চিল্লা দিতে যায়। হযরত ঈসা আলাইহিস সালামের খিদাকে আল্লাহ তাআলা একদম জায়গাতে স্টপ করা দিয়েছেন যে বাস আর পেটে ক্ষুধা লাগবে না। এরকম ভাবে পায়খানা করা, পেশাব করা, যেটা ইনসান হিসাবে যা মানুষের যাবতীয় জরুরত সবগুলোকে আল্লাহ তাআলা স্টপ করা দিয়েছেন। কাপড় চোপড় ময়লা হওয়া, কয়েকদিন পর পরে বদলানো, ঘাম হওয়া ইত্যাদি ইত্যাদি সব কিছু আল্লাহ তাআলা একদম স্টপ করা দিয়েছেন, যেটা আর কোনো পরিবর্তন আসবে না। বাস যেভাবে আছে এইভাবেই থাকবে। আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠায় নিলেন, জিন্দা সশরীরে তিনি আসেন। কোন আসমানে? দ্বিতীয় আসমানে। আমাদের সমাজের প্রসিদ্ধ আসমান চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে না ভাই, কয় নম্বর আসমানে? দ্বিতীয় নম্বর আসমানে। এবং দ্বিতীয় আসমানে যে আসেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ তাআলা আমাকে সাক্ষাৎ করায় দিয়েছেন মেরাজের রাত্রে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগীর শেষ দিকে মেরাজে গেছেন কিনা ভাই? গেছেন নি? আল্লাহ তাআলা নিয়ে গেছেন। যখন পরপর বড় বড় তিনটি ঘটনা ঘটছে। একদিকে তায়েফের ময়দানে এমন আঘাত খাইলেন, এমন মার খাইলেন, শরীরের রক্ত ঝরে সেই পায়ের তালুর সাথে জমাট লেগে গেছে জুতা স্যান্ডেল। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়ে পড়ে গেছেন। ওরা কি করছেন? যে আল্লাহ, আমি কি এত সারানি গেলাম, মানুষ আমাকে এত মার দিল, ইট পাটকেল মারলো, আমি কি অপরাধ করছিলাম? তবে আল্লাহ, যদি তোমার কাছে আমার মূল্য থাকে, যদি তোমার কাছে আমি দামি হয়ে থাকি, তাহলে আমার এই সব কষ্ট আমি ভুলে যাব। সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাগণ হাজির। আপনি কি বলেন? আল্লাহর কাছে আপনি শুধু মকবুল, আল্লাহর কাছে শুধু আপনি ইজ্জতওয়ালা, বহু বড় ইজ্জতওয়ালা। এত ইজ্জত আল্লাহ কাউকে দেন না। এগুলো তো সব আপনার মর্তবাকে, মাকামকে বুলন্দ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাগুলি করেছেন। তো কাজে আপনি সবর করেন। এইবার সমস্ত আযাবের ফেরেশতা হাজির, পাহাড়ের জিম্মাদার ফেরেশতা আয়েশা হাজির, যে আপনি বলেন পাহাড় দিয়ে সব চাপা দিয়ে খতম করে দেব। এইভাবে অন্যান্য আযাবের ফেরেশতা পানিওয়ালা বলতেছেন পানি দিয়ে সব একদম 6 হাত দিয়া সব ডুবাই মারবো। আগুনের জিম্মাদার ফেরেশতা, বাতাসের জিম্মাদার ফেরেশতা সব এসে হাজির, বলছেন না আমি চাই না, এদেরকে আমি ক্ষমা করে দিলাম। হয়তো এরা আমাকে চিনে নাই, আমাকে গ্রহণ করে নাই, এদের বংশধরদের মধ্যে এমন সন্তানাদি আসতেছে যারা আমার মূল্যায়ন করবে, আমি রাসূলকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। এমন একদিন আসতেছে। আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তুমি আমার এই জাতিকে, কওমকে মাফ করে দাও, তারা আমাকে চিনে নাই, বুঝে না। আর আমাকে যখন বুঝবে তখন তালাশ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমার সাহাবীগণ, তোমাদের জন্য সুসংবাদ একবার, আর যারা পরবর্তীতে আসতেছে আমাকে দেখে নাই অথচ আমার উপরে ঈমান এনেছে, তাদের জন্য তুবা এবং সুসংবাদ হলো 7 বার। যে আমার উম্মতের মধ্যে এমন হাজারো লাখ কোটি কোটি মুসলমান মানুষ আসতেছে যারা আমাকে এক নজর দেখার জন্য এত পাগল পারা থাকবে যে হায় তার জান মাল সব কিছুর বিনিময় আমি রাসূলুল্লাহকে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নজর দেখতো, শুধু এই আকাঙ্ক্ষা নিয়ে তারা থাকবে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইদিকে হলো এক মহা মুসিবত, ওদিকে বাড়িতে ওনার ঘরে সান্ত্বনা দেওয়ার মতো
বিবি সামনায় আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনারও ইন্তেকাল হয়ে গেল। আবার তিনি আবু তালেবের কাছাকাছি সময় 3 ঘটনা। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরের সবথেকে বড় ছায়াদাতা, আশ্রয়দাতা। বাইরের যত হামলা আছে সমস্ত হামলার ঠেকায় যিনি, আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এক চুল পরিমাণ আঘাত আনবে আমি জিততে থাকতে এটা পশ্চিম গেল সম্ভব নয় কারো পক্ষে। এইভাবে হুঙ্কার ছাড়তেন। সে আবু তালেব জিন্দিগি বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত উপকার করেছেন, এই লাইনে খিদমত করেছেন, কিন্তু আজকে তিনিও নাই। তো একদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল, আরেকদিকে আবু তালেবের ইন্তেকাল, আরেকদিকে তায়েফের ময়দানের এই মুসিবতের ঘটনা। 3 ঘটনা যখন কাছাকাছি হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে এমন ভেঙে পড়লেন, আল্লাহর দিকে আরো বেশি মোতাবজ্জ হয়ে গেলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আর নিজের হাবিবকে একদম সর্বোচ্চ মর্যাদা দিলেন যে চলো মেরাজে আপনার সে আসমানে নিয়ে আসে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা সশরীরে নিয়ে গেছেন। লম্বা কাহিনী, আমি মেরাজের ঘটনার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য সামনের কথা না। তো মেরাজে গেলেন, সে আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, এরপরে আসমানে হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই সকল নবীগণের সঙ্গে এই বিশেষ করে 7 জন যাদের নাম নেওয়া হলো, ইনারা 7 আসমানে আল্লাহ তাআলা এনাদেরকে পৌঁছায় রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মেরাজে আসমানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছা আগে সব ব্যবস্থা করে রাখছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীগণের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে মনে রাখবেন, এর মধ্য থেকে একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম হলেন জিন্দা সশরীরে আছেন। আর বাকিগণ দুনিয়াতে যে হায়াত ছিল, সেই হায়াত শেষ করে, হায়াত উসুল করে, রিজিক যেমন ওনার নামে ছিল, বরাদ্দ যা ছিল সব কিছু ভোগ করে ওনারা ইহজগৎ ছেড়া পরকাল জগতে চলে গেছেন। আলমে বারজাখ যাকে বলে, সেই আলমে বারজাখে চলে গেছেন। তো ওই অবস্থায় আমাদেরকে যেই নবী যেখানে দাফন হয়েছিল জমিনে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আসমানে নিয়ে গেছেন। কিভাবে নিলেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীতে বলেছেন, মেরাজের ঘটনা যেখানে আসছে, মেরাজের হাদিস যেখানে আসছে, সেই ব্যাখ্যাতে বলেছেন এটা 2 রকম হতে পারে। এই নবীগণের যে রূহ আছে, আত্মা আছে, সেটাকে আল্লাহ তাআলা আসমানে হাজির করে শরীর ফটোকপি দিয়ে দিয়েছে। আজকাল তো বোঝা সহজ হয়ে গেছে, ফটোকপি বোঝেন, আসল কপির মতোই প্রায়। আল্লাহ তাআলা ওনাদের রূহটাকে আসমানে হাজির করে আরেকটা শরীর তার মধ্যে লাগাই দিয়েছেন, ফিট করে দিয়েছেন। তো বস শরীরের মধ্যে রূহ দিয়ে দিয়েছেন। তো এইভাবে বাকি নবীদের অবস্থা। আর ঈসা আলাইহিস সালাম হলেন একদম সশরীরে, যে শরীর নিয়ে তিনি সেই মায়ের পেট থেকে জন্ম হয়েছেন এবং বড় হয়েছেন, নবুয়ত প্রাপ্তি ওনার হইল এবং নবুয়তের প্রচার প্রসারের কাজে উনি জিন্দেগি কাটায় গেলেন। এরপরে দুশ্মনের কারণে, শত্রুদের শত্রুতানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে হেফাজত করার জন্য আসমানে উঠায় নিলেন জিন্দা সশরীরে। এই হলো মুসলমানদের আকীদা। খ্রিস্টানদের আকীদা, ইহুদিদের আকীদা সম্পূর্ণ গলত আকীদা। ইহুদিরা আকীদা পোষণ করে যে একদম হত্যা করে বলা হয়েছে এবং তাকে শুলিতে চড়ানো হয়েছে, এবং খ্রিস্টানরাও এই কথাই বলে, নাউযুবিল্লাহ, তাকে সালাসা বলে, 3 খোদার 1 খোদা বলে, আরো কত কি বলে, খোদার ছেলে বলে, নাউযুবিল্লাহ। একমাত্র এই ব্যাপারে মুসলমানদের আকীদা সঠিক আকীদা যে তিনি আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাকের এক বান্দা এবং তিনি হলেন আল্লাহ পাকের রাসূল। এবং ইনজিল যে আসমানি কিতাব আছে, সেই আসমানি কিতাবওয়ালা, আসমানি কিতাব ইনজিল তার উপরেই নাযিল হয়। তো তিনি আল্লাহ তাআলার হেফাজতে জিন্দা সশরীরে আসমানে চলে গেছেন, আল্লাহ নিয়ে গেছেন। দ্বিতীয় আসমানে আছেন, কিয়ামত পর্যন্ত উনি থাকবেন। ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হাদিসে আছে, হযরত হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন
এর কাছে নবীগণ এই দোয়া করেছিলেন যে আমি নবী হইছি, নবুয়ত আল্লাহ দান করেছেন, বহুত বড় খুশকিসমতি, বহুত বড় আল্লাহ পাকের মেহেরবানি। যদি আখিরি পয়গম্বরের উম্মত হইতে পারতাম তাহলে আমার বহুত বড় সৌভাগ্য হইত। এই কথা বলতেন সব নবী। এমনি তো আল্লাহ তারা সকল নবীদের থেকে ওয়াদা নিচ্ছেন যে আমার আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাও তাহলে তোমরা তারপরে ঈমান আনবা কিনা বলো। তো সবাই এই ওয়াদায় চুক্তিবদ্ধ হয়েছেন। আর কিসমত আল্লাহ তাআলা জুটাইছেন একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আকাঙ্ক্ষা পোষণ করেছেন আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। এই জন্য এমনভাবে কবুল করেছেন যে উনি আখিরি পয়গম্বরের শুধু উম্মত হিসাবে আসবেন না, বরং আল্লাহ তাআলা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মেরাজের রাত্রে সরাসরি সাক্ষাৎ করায় দিয়েছেন। আমাদের নবীও সশরীরে মেরাজে গেছেন, ঈসা আলাইহিস সালাম সে আসমানে সশরীরেই আছেন, দুইজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এই সুবাদে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী পর্যন্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার, সাহাবী পর্যন্ত হয়ে গেছে। এই জন্য চুটকি বলা হয়, চুটকি। যে বলেন তো দেখি এমন সাহাবী কে আছে যে এখনো ইন্তেকাল করেন না, জিন্দা আছেন? উত্তর কি ভাই? হযরত ঈসা আলাইহিস সালাম। তবে এখন জমিনে নাই, তিনি আসমানে আছেন। আবার এই চুটকি বলা হয়, বলেন তো দেখি এই এমন একজন সাহাবী কে আছে বলেন তো যেই সাহাবীর মর্যাদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকেও বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হলেন সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা। ওনার মধ্যে এত বড় মর্যাদা আরেকজন এর নাই। তাই তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে জীবনে দুইটা মুহূর্ত আছে এমন, যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই মুহূর্তের নেকিগুলো আমি ওমরকে দিয়ে দেয়, তাহলে ওই দুই মুহূর্তের এক এক মুহূর্ত এত দামি যে ওই মুহূর্তের ইবাদত যদি নেকিটা যদি হযরত আবু বকর আমি ওমরকে দিতে রাজি হয়, তাহলে আমি ওমর আমার জীবনের সারা জীবনের যত নেকি আছে সবটা আমি আবু বকরকে দিয়ে দেব। এক হলো সেই গাড়ে সুরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 3 দিন 3 রাত যে ছিলেন হিজরতের সময়, এই সময়কার যে নেকি হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা চলছে, এই নেকিগুলো যদি আমি ওমরকে দিয়ে দেয় তাহলে আমি ওমর সারাটা জীবনের সবকিছু তাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। আরেকটা হলো ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তখন ওমরের মতন সত্য মানুষও একটু নরম হয়ে গেছে, বিচলিত হয়ে গেছে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার ছাড়ছেন যে আয়াতুদ্দিন ওয়া আনা হাই, আমি জিন্দা থাকতে আমার রাসূলের দ্বীন শরীয়তের চুল পরিমাণ কোনো বেষ্টন করা হবে, এই সুযোগ পশ্চিমকালে আমি আবু বকর দিব না। ওই সময় যে উনি শক্ত ছিলেন, সেই দিনকার যে নেকি হয়েছে এটা যদি আমি ওমরকে দিয়ে দেয় তাহলে আমি ওমর সারা জীবনের নেকি তাকে দিয়ে দিব। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত মর্যাদা যে ওনার মর্যাদার কাছে দ্বারা কেউ যাইতে পারে না। তবুকের যুদ্ধে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা বেশি বেশি এখানে যুদ্ধের জন্য সামান জমা দাও এবং কিছু রসদপত্র লাগবে, যুদ্ধের জন্য হাতিয়ার লাগবে, যুদ্ধের খরচ আছে, তো তোমরা যে যা পারো দেও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাড়িতে দৌড় দিলেন, গিয়া পুরা সম্পদ যা ছিল তার অর্ধেক ঘরে রেখে আর অর্ধেক নিয়ে হাজির হয়ে গেলেন। মনে মনে ভাবতেছেন যে আজকে আমি সবার থেকে বেশি ইনশাআল্লাহ দিব এবং খুব অগ্রসর হয়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ওমর কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি পুরা মালকে 2 ভাগ করে অর্ধেক ঘর মানুষের জন্য রেখে বাকি অর্ধেক নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মানে এখনকার হিসাবে বললাম কোটি কোটি টাকা, তো অনেক সম্পদ নিয়ে আসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আপনি কি আছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বলছিলেন যে
ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা কিছু ছিল সবটাই নিয়ে আসে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হায়রে, এই বুড়া নিয়ে আসছে, তার পারা গেল না। যা ছিল সব নিয়ে আসে। তো ঘরের মধ্যে কি রেখে আসছে? তো আল্লাহ এবং তার রাসূলের নাম রেখে আসছে। আল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেলছেন যে ইনার সঙ্গে পাল্লা দিয়ে পারা যাবে না। আল্লাহ তাআলা আমাকে বড় বানাইছেন, তো বড়ই থাকবে। এই জন্য এই উম্মতের একদম এজমা ঐক্যমত যে খোলাফায়ে রাশিদিন 4 জন, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, সবচেয়ে বড় মানুষ, মহামানুষ, এবং তাদের মর্যাদা সবচেয়ে বেশি। তবে এই 4 জনের মধ্যে আবার সিরিয়ালে 1 নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বরে ওই খেলাফতের সিরিয়াল অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বরে ওসমান রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বরে আলী রাদিয়াল্লাহু আনহু। এখন কি বুঝলাম? তাহলে এই 100 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে, পুরো উম্মতের মধ্যে সবচেয়ে বড় মর্যাদাশীল হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার সঙ্গে কেউ পাল্লা দিয়ে পারতেন না। অথচ সাধারণ থেকে সাধারণ সাহাবীর মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক বেশি, অনেক বেশি। কত বেশি জানেননি? আল্লামা ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার কথা বলেছেন। লামহাত মিন তারিখ সুন্নাহ ওয়া উলুমিল হাদিস নামক কিতাবে শেখ আব্দুল ফাত্তাহ উদ্দার রাহিমাহুল্লাহ এর কথা সবগুলো বর্ণনা লিখেছেন, উদ্ধৃতি নকল করেছেন। কি আছে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক মুহূর্ত কোনো সাহাবী যে বসার তৌফিক লাভ করেছেন, ওই সাহাবীর মর্যাদা এত বেশি, সারা দুনিয়ার সমস্ত নেক মানুষের সমস্ত নেকিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সাধারণ একজন সাহাবী যে এক মুহূর্ত আল্লাহ রাসূলের সঙ্গে মজলিসে বসছেন, জীবনে আর তার বসার সুযোগ হয় না, তার আমলনামার সমানও কোনোদিন হবে না। আল্লাহু আকবার। এবং শুধু এইটুকু নয়, সমস্ত নেককার মানুষকে যদি অনন্তকাল হায়াত দান করা হয়, আর এই অনন্তকাল ব্যাপী সবাই আল্লাহ পাকের নেকি করতে থাকেন, তাইলে ইবনে হাসান জাহেরি রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাষায় বলেছেন যে আল্লাহ রাসূলের একজন সাধারণ সাহাবীর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর এই অনন্তকালে সমস্ত ইবাদতবন্দি, সমস্ত মুসলমানের গুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই সাধারণ সাহাবীর আমলনামার সমতুল্য কোনোদিন হবে না। এত বড় মর্যাদাওয়ালা সাহাবায়ে কেরাম। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে এক লোক জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম ছিল না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উত্তম? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখ মুখ রাঙা করে বলেছিলেন, আরে কমবক্ত নালায়েক, কোথায় তুই মুআবিয়া? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, কাতেবে ওহী, কাতেবে কোরআন, কোরআনে কারীম ওহী নাযিল হলে তিনি লিপিবদ্ধ করতেন। যে 6 জন প্রসিদ্ধ সাহাবী লিপিবদ্ধ করতেন, এর মধ্যে একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতি ভাই, মানে বিবি সাহেবের ভাই, রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, ওনার আপন ভাই না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলের ঘরের ফ্যামিলির সদস্য হয়ে গেছেন। তো উনি কাতেবে ওহী ছিলেন, তার মর্যাদা কত বেশি, কত বেশি। আরে জঙ্গে তবুকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে ঘোড়ায় সওয়ার হয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু গেছিলেন, সেই ঘোড়ার নাকে যে ধুলাবালিগুলো ঢুকছে, এই ধুলাবালিগুলো যদি এক পাল্লায় রাখো, আর ওমর ইবনে আব্দুল আজিজ অবশ্যই অনেক বড় ছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু তাই বলে সাহাবীর সঙ্গে তুলনা তো দূরের কথা, 100 ওমর ইবনে আব্দুল আজিজ যদি তুমি এক পাল্লায় রাখো, ওই নাকের ধুলাবালি আরেক পাল্লায় রাখো, তবুও সেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেই ঘোড়ায় সওয়ার হয়ে জঙ্গে তবুকে গেছিলেন, সেই তবুকের যুদ্ধের ধুলাবালি যার নাকে ঢুকছিল, ঘোড়ার নাকে সেই ধুলাবালির ওজন বেশি হবে। আল্লাহু আকবার। এখন নাকের ধুলাবালি এত ওজন, এরপরে ঘোড়াটা আস্তে আস্তে রয়ে গেল, এরপরে হিসাব আসবে মাপার কাঠটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ওজন করার হিসাব তো করে। তো সাহাবায়ে কেরাম এত বেনজির, ওনাদের এগুলো শুধু আপনার সেই রূপকথা নয় এবং অতিরঞ্জিত নয়, বাস্তব কথা। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মর্যাদার অধিকারী বানাইছেন। তো হে সুয়ালকারী, প্রশ্নকারী, তুমি এটা কি বললাম? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন বিশিষ্ট স্তরের তাবেঈ, তিনি এই ধমক দিয়ে তাকে কথা উত্তর শোনায় দিলেন। বলছিলাম
এত সব সাহাবায়ে কেরামের মর্যাদা থাকা সত্ত্বেও, সাহাবায়ে কেরামের এত মর্যাদা থাকা সত্ত্বেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এত বেশি যে কোনো তুলনাই করা যায় না। একবারে পুরো সাহাবায়ে কেরামের মধ্যে এক নম্বর মর্যাদার অধিকারী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন 16টা চুক্তি কি বলা হয় যে কত দেখি বলেন তো দেখি, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকেও বড় মর্যাদাওয়ালা সাহাবী এমন কে আছেন? উত্তর হবে কি ভাই? হযরত ঈসা আলাইহিস সালাম। কারণ তিনি সাহাবীর পাশাপাশি আল্লাহর নবী না, তিনি রাসূল না, পয়গম্বর না, ইনজিলওয়ালা আসমানি কিতাবওয়ালা নবী। তো উনি অনেক বড় জলিলুল কদর, অনেক বড় মর্যাদাওয়ালা প্রসিদ্ধ কয়েকজন রসুলের মধ্যে তিনি একজন। আসমানি কিতাব প্রসিদ্ধ 4টা, এর মধ্যে একটা হল ইনজিল শরীফ। সেই ইনজিল শরীফ তার উপরেই নাযিল হয়। তবে বর্তমান ইনজিল কিন্তু আগের রূপে নাই। তার মধ্যে হের ফের রদ্দবদল করতে 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 মানুষ এত বাড়াইছে কমাইছে, এখন আল্লাহ পাকের কথার সঙ্গে মানুষের কথা এমনভাবে মিলছে যে জীবনের থেকে আল্লাহর কথা কোনটা আলোক করা যায় না, সম্ভব নয়। হ্যাঁ, কথাগুলো সত্য পাইলে বোঝা যায় যে এগুলো আসমানি কথা, এইটুকু কিছু বোঝা যায়, কিন্তু সুনিশ্চিতভাবে বলা যায় এত হেরফের তারা করেছে। এই ইহুদি জাতি আমাদের কোরআনকেও একদম বিকৃত করে ফেলত। তারা অনেক চেষ্টাই করেছে, এই পর্যন্ত করতেই আছে, কিন্তু কোনোদিন পারবে না। কারণ ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদিদের আর নাসরানীদের মতো ওই আহলে কিতাব যারা আছে, তাওরাত আর ইনজিলওয়ালা, তাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন যে তোমাদের তাওরাতের হেফাজতের দায়িত্ব তোমাদের, তোমাদের ইনজিলের দায়িত্ব হেফাজত তোমাদের, নাজিল করেছি আমি নবীর উপরে, হেফাজত করবা তোমরা যতদিন ভালো থাকবে, ঠিক থাকবে, এগুলো ঠিক থাকবে। আর কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা কাউকে জিম্মাদার বানান নাই, বরং নিজে রব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিছেন। তাই তো কোরআনে কারীমের মধ্যে একটা জের ও জবর পর্যন্ত আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই, এবং পশ্চিম কালেও কিয়ামত পর্যন্ত হাজারো লাখ চেষ্টা করেও পারবে না। কোরআনে কারীম এমন এক কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, এগুলো কোনোটাই তার আসল রূপে নাই। সবগুলোর মধ্যে পরিবর্তন বহুত কিছু তারা করেছে। আমাদের কোরআনে কারীমের তাফসীর এর যে কিতাব আছে, তাফসীর ইবনে কাসীর ধরেন, রুহুল মানি বলেন, যে কোনো বড় ছোট তাফসীরের কিতাব বলেন, আল্লাহ পাকের কালাম কোনটা সম্পূর্ণ আলোক চিহ্নিত করা আছে, একদম চিহ্নিত আছে। এবং তাফসীর কোন আয়াতের ব্যাখ্যা কে কি বলেছেন সবগুলো ডকুমেন্ট সহ, সনদ সহ, আমাদের থেকে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কথাগুলোর ডকুমেন্ট আছে। সবগুলো আলোক আলোক, দুধ কোনটা, পানি কোনটা, সবগুলো আলোক আলোক আছে। এমন পর্যন্ত এইভাবে সংরক্ষিত থাকবে। আল্লাহ তাআলা সব হেফাজত করেছেন। এক কোরআনে কারীমের হেফাজতের জন্য আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের বাণী সমূহ সবগুলো সংরক্ষণ করা হয়েছে। সেই হাদিস শরীফের মাধ্যমে কোরআনের হেফাজত এবং তাফসীরের মাধ্যমে কোরআনে পাকের হেফাজত, মানা, তাফসীর, ব্যাখ্যা, সেগুলোর হেফাজত আল্লাহ তাআলা বিশেষ মুফাসসিরিন কেরামের দ্বারা করেছেন। শব্দের হেফাজত আল্লাহ তাআলা উচ্চারণের হেফাজত করেছেন। কারি যারা আছেন, কোরআনে কারীমের কারি, তাদের মাধ্যমে যে উচ্চারণ ভঙ্গি কোনটা কেমন হবে, এইভাবে তার মানা বিশ্লেষণ, এগুলোর হেফাজত আল্লাহ তাআলা করেছেন। শব্দগুলো মুখস্থ আল্লাহ তাআলা রাখার মাধ্যমে, হাফেজে কোরআনের মাধ্যমে সেই কোরআনে কারীমের শব্দের হেফাজত করেছেন। এইভাবে কোরআনে কারীম সম্পূর্ণ সংরক্ষিত আছে। যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এক বরগজিদা নবী, বহুত বড় জলিলুল কদর, জবরদস্ত আল্লাহ নবী এবং রাসূল। তো তিনি আসমানে আছেন, আল্লাহ তাআলা তাকে আসমানে রেখেছেন। তো তিনি এই আকাঙ্ক্ষা করেছিলেন যে হয় আমি যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। আকাঙ্ক্ষাটা কেন করেছেন? দেখেছেন লাভ বেশি। এই উম্মতের কি বেশি ভাই? লাভ বেশি। কিরকম লাভ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের দৃষ্টান্ত হলো কি, ওই ব্যক্তির মতো যে 3 জন কামলা দিয়েছে। কয়জন কামলা? কাজের লোক 3 জন। একজন নিচে সকাল থেকে, ঠিক করলো তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত, সূর্য মাথার উপরে আসা পর্যন্ত, যাকে নিশ্চয় ইয়ম বলে, মানে আধা দিন,
তুমি কাজ করবো, মূল্য কত দিব? 1 টাকা, মানে 1 দিরহাম বলছে হাদিসের ভাষা, বুঝার জন্য বলতেছি টাকা দিয়ে করে তোমাকে 1 টাকা দিই। 2 নম্বর, দুপুরবেলা আরেকজন কামলা কাজের লোক ঠিক করলো, তুমি কাজ করবো শেষ বেলা পর্যন্ত, মানে ধরেন এখনকার যে আমরা আসরের নামাজ পড়ি যে টাইম, এই টাইম পর্যন্ত, ধরেন 4টা পর্যন্ত, এতক্ষণ তুমি কাজ করবো, তোমাকে দিব আমি 1 টাকা। তাহলে আগের লোকটার তুলনায় এর একটু লাভ আছে না? কিংবা একটু লাভে আছে কিনা? কারণ তার কাজ প্রায় ঘন্টাখানিক কম আছে, দায়িত্ব কিছু কম। ওই মালিক 3 নম্বর আরেকজন কামলা কাজের লোক ঠিক করলো, তাকে বললো যে মিয়া বেলা 2 পর্যন্ত তুমি আমার এই ঘন্টাখানিক টাইম কাজ করলো, তোমাকে দিব আমি 2 টাকা। খুব খুশি হয়ে গেছে, আচ্ছা মাশাআল্লাহ, অল্প সময় কাজ করবো, 2 টাকা পাবো। তো কাজ করেছে এবং 2 টাকা পেয়ে গেছে, খুব খুশি। এখন আগের 2 জন খুব গুসা হয়ে গেল, মালিককে বলতেছে আমরা কি দোষ করলাম, কাজ করলাম বেশি, বিনিময় পাইলাম কম। 3 নম্বর লোকটা কাজ করলো অল্প সময়, বিনিময় পাইলে অনেক বেশি। ব্যাপার বিশেষ করে প্রথম ব্যক্তি তো বেশি গুসা, কারণ বেচারা আধা দিন কাজ করেছে, আধা দিন 6 ঘন্টা, 6 ঘন্টা করে 1 টাকা পাই না। আর 3 নম্বর কাজের লোকটা কামলাটা মাত্র ঘন্টাখানি কাম করে 2 টাকা পাইল, এই বেইনসাফি কেন? তখন মালিক বলে আমি কি কোনো তোমার উপরে তোমাদের উপরে জুলুম করেছি? তোমার সঙ্গে যা চুক্তি ছিল, যা কথা ছিল সেই অনুযায়ী দিচ্ছি। এটা বেশি দেন না 3 নম্বর লোকটা, এর বেশি দেয় কম দেয় সেটা আমার ব্যাপার, টাকা আমার, কাজ আমার, সে আমার কাজ করেছে, এখন টাকা বেশি দেওয়া কম দেওয়া এটা আমার ব্যাপার, এখানে তো তোমার নাক গলানোর কিছু নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে 3টা কামলা আছে, প্রথম কামলা মিসাল হলো আহলে কিতাব, হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীগণ, যারা কাজ করবে অনেক, হায়াত পাবে লম্বা লম্বা, 1000 বছর, 1200 বছর, 1000 বছর হায়াত পাবে, কিন্তু বিনিময় পাবে তারা ওই কম। 2 নম্বর হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীগণ, সত্যিকার অনুসারী যারা, এখন তো ঈসা আলাইহিস সালামের নাম নিয়ে তারা আপনার চলে, আসলে ঈসা আলাইহিস সালামের অনুসারী নয়। দ্বৈতবাদের আকীদা, 3 খোদার আকীদা বিশ্বাস, এটাকে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে দিয়ে গেছিলেন, ফালতু কথা। তো ঈসা আলাইহিস সালামের অনুসারী বলতে যারা প্রথম দিকে ছিলেন এবং সঠিক ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে পালন করেছিলেন, ধর্ম পালন করেছিলেন, ধর্মের উপরে ছিলেন, ও তারা, তো তারা একটু লাভে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর যে কামলা যা কাজ করেছে সে হলো আমার উম্মতের দৃষ্টান্ত, যে আমার উম্মত কাজ করবে ঘন্টাখানেক, আসর থেকে মাগরিবের টাইম, এইটুকু তার হায়াত, ওই টাইমটা বোঝাচ্ছে হায়াত, যে জীবনের যে সূর্য এটা ডুবে যাবে ঘন্টাখানেক পরে। প্রত্যেক উম্মত আমার উম্মত, রাসূল আমার উম্মত যে জীবনের সূর্য নিয়ে আসবে, হায়াত নিয়ে আসবে, সেটা ধরো ঘন্টাখানেকের মতো কাজ করবে ঘন্টাখানেক, কিন্তু তার আজও সব বিনিময় পাবে আগের 2 গ্রুপের থেকে ডবল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীগণ সবাই আকাঙ্ক্ষা করেছেন যে যদি আখেরি পয়গম্বরের উম্মত হইতে পারতেন। কথাটাকে অনেকে এইভাবে জোশে বলে ফেলে যে নবী না হইয়া যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম কত কিসমত হইত। এই কথাটা ভুল। নবী না হইয়া কেন বলবেন? ওনারা জানেন নবুয়তের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, এটার কোনো তুলনা নেই। এই জন্য নবী না হইয়া উম্মত হওয়া এই আকাঙ্ক্ষা কেউ করেন, এটা ভুল কথা। বরং আকাঙ্ক্ষা কোনটা করেছেন যে আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, পয়গম্বরী রিসালাত দান করেছেন, আমি রাসূলের নবী হয়েছি, এই তো আল্লাহ পাকের বহুত মেহেরবানি, কত বড় ইহসান ফজল করম আমার উপরে। আর সাথে সাথে যদি আখেরি পয়গম্বরের উম্মত হইতে পারতাম তাহলে আমার কিসমতটা আরো ঘটতো, আরো বরকত পাইতাম। তো এটা আকাঙ্ক্ষা অনেকেই করেছে, যেমন মুসা আলাইহিস সালাম, এর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছিল সেই মেরাজে 6ষ্ঠ আসমানে, হযরত মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কাঁদে দিয়েছেন। কাঁদছেন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে আমার ভাই মুসা, নবীগণ সব ভাই, হে আমার ভাই মুসা, আমি কি অন্যায় করলাম? আমার কোনো আচরণে কষ্ট পাইলেন? আপনি কাঁদতেছেন কেন? বলে না, কান দিত এই জন্য না, আপনি কি আমাকে কষ্ট দিলেন?
আপনার কোনো কিছু ব্যাপার না। আসল বিষয় হলো কি, আমার কান্না আসতেছে যে আমি আমার উম্মতকে নিয়ে কত মেহনত করেছি। আমার উম্মত কত দীর্ঘ হায়াত পাইছে, এক একজন 1000 বছর, 500-600 বছর, এগুলো তো মামুলি ছিল তাদের জন্য। 1000 বছর হায়াত পাওয়া যেত আরামসে, 1200 বছর হায়াত পাওয়া তাদের জন্য কোনো ব্যাপার ছিল না। এত লম্বা লম্বা হায়াত পাইছে, তো যে নেককার সে অনেক নেকি কামাইছে, ঠিক আছে, কিন্তু আজীব লাগে তোমাকে দেখা। উনি বুঝে ফেলছেন, সব জানছেন যে হে মোহাম্মদ, তুমি আসলা হলো সবার শেষে, তোমার উম্মত আসলো সব উম্মতের শেষে, কিন্তু তোমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানাইলেন যে তোমার উম্মতের দাম দেখে, মূল্য দেখে আমি বড় রস হইতেছে, ঈর্ষা হইতেছে যে হায় আমার উম্মত যদি এত দামি হইত, আমার উম্মত যদি এত দামি হইত, যে তোমার উম্মত আমল করবে অল্প, হায়াত পাবে 50-60-70 বছর, কিন্তু এই 60-70 বছর হায়াত পাইয়া এমন কাজ করে যাবে দুনিয়াতে যে তারা একবারে আগেরকার সেই 1000 বছর না, আরে 1.5 লাখ বছর হায়াত পাইল, এত পরিমাণ নেকি হওয়া সম্ভব নয়। এত নেকি তারা তোমার বরকতে তোমার উম্মত পেয়ে গেল, এই জন্য বড় ঈর্ষা হইতেছে, তাই চোখে কান্না। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম এই আকাঙ্ক্ষা করেছেন যে হায় আল্লাহ, তুমি আমাকে নবুয়ত দান করেছো, রিসালাত দান করেছো, আসমানি কিতাব দান করেছো, সঙ্গে যদি আখিরি পয়গম্বরের উম্মত হতে পারতাম। আল্লাহ তাআলা ওনার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীতে বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে কেন আল্লাহ দুনিয়াতে আবার পাঠাবেন? এই পাঠানোর একটা হিকমত হলো যে সবাই তো দোয়া করেছেন, আল্লাহ দোয়াটা কবুল করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। এই জন্য তিনি দুনিয়াতে আসবেন উম্মত হয়ে। কিভাবে আসবেন? উম্মত হয়ে। যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সর্বশেষ নবী, আখিরি নবী, ওনার পর আর কোনো নবী দুনিয়াতে আসবেন না, নবুয়তের দরজা বন্ধ। তাই তিনি বলে দিয়েছেন যে আমার পরে যে ঈসা আলাইহিস সালাম আসবে, নবুয়ত প্রকাশ করার জন্য নয়, নবুয়ত প্রচার করার জন্য নয়, বরং আসবেন হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন শরীয়তকে প্রতিষ্ঠা করার জন্য এবং নিজের মাইনা আমার উম্মত হওয়ার জন্য। এবং তিনি ওই যে সাহাবী হয়ে গেলেন আসমানে মেরাজে দেখার সাক্ষাতের কারণে, তাই তিনি কি হয়ে গেলেন? সাহাবী। এবং দুনিয়াতে যখন উনি কিয়ামতের পূর্বে আসবেন, আসলে পরে ওনাকে যারা দেখবেন তারা হয়ে যাবে সব তাবেঈ। কি ভাই ঠিক কিনা? এবং তাবেঈদেরকে যারা দেখবে, একজন সাহাবীকে দেখলেও কি হয়ে যায়? তাবেঈ হয়ে যায়। তো যারা তাবেঈ হবে তাদেরকে পরের জেনারেশন দেখে কি হয়ে যাবে? তবে তাবেঈ। যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সোনালী যুগ ছিল, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, ওই সোনালী যুগটা আমার কিয়ামতের পূর্বে আল্লাহ দেখায় দিবেন। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন, মিশকাত শরীফের শেষ দিকে হাদিসটা আসছে যে আল্লাহ রাসূল বলেন যে ওই উম্মত কি করে হালাক হতে পারে যে উম্মতের শুরুতে আমি আছি, শেষে হযরত ঈসা আছেন, মাঝখানে ইমাম মাহদিও আসবে। সুবহানাল্লাহ। এই উম্মত বড় বরকতময় উম্মত, হায়াত পাবে কম, কিন্তু তাদের বরকত হবে অনেক বেশি, আমলের দাম অনেক বেশি। হযরত ঈসা আলাইহিস সালাম কিভাবে নাযিল হবে, এত পুঙ্খানু কথাবার্তা আল্লাহ রাসূল বুঝায় বলে গেছেন। কেন বলছেন? শুধু যেহেতু আমার পর আর কোনো নবী আসবেন না, একজন নবী আসবেন শুধু আমার উম্মতি হিসাবে। এই জিনিসটা হত্যা নবুয়তের বিষয়টাকে স্পষ্ট করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের বর্ণনা এত বিস্তারিত দিয়েছেন যে আমার সামনে যে কিতাব আছে আত-তাসরিহ বিমা তাওয়াত্তারা ফি নুজুলিল মাসিহ, একটা কিতাব লিখে গেছেন হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি। তার মধ্যে 100-এর বেশি, প্রায় 120-এর বেশি হাদিস এখানে উল্লেখ আছে, যেগুলো সব কি জন্য? এই বিষয়টা প্রকাশ করার জন্য যে কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নাযিল হবেন, দুনিয়াতে তিনি আসবেন, তবে কি হিসাবে নয়? নবী হিসাবে নয়। এবং এই উম্মতের কর্ণধার হবেন, এই উম্মতের রাহবর তিনি হবেন। তিনি কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করবেন। আমরা যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শরীয়ত যেভাবে মানি, ঠিক তিনি সেইভাবে সবগুলো মানবেন, আমল করবেন। এবং নাযিল হবেন কিভাবে? আল্লাহ রাসূল কোন ধরনের সব কথা বলে দিয়েছেন, মানে ঠিকানা সবকিছু একদম গুরুত্বের সাথে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। হযরত মুফতি আজম পাকিস্তান
মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, মিয়া আমরা যে একজনের কাছে একজনের চিঠি পাঠাই, বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠায়, আমেরিকা লন্ডন পাঠায়, তো দেখা যায় একটা কাগজের মধ্যে তার নাম আছে এবং পোস্ট অফিস থানা জেলা থাকে কিনা এগুলো হয়। এই সামান্য 2 লাইন 3 লাইন লেখা দিয়ে বাংলাদেশ থেকে ঠিক যাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে তার কাছে এটা পৌঁছে, কোনোদিন এটা ভুল করে না, ওর চিঠি আরেকজনের কাছে পৌঁছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 125টার মতো হাদিস বর্ণনা করে গেছেন হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যে তার ঘটনা কেমন হবে, তার তিনি কখন নাযিল হবেন, কি উদ্দেশ্যে আসবেন, কি করবেন, সব পুঙ্খানুপুঙ্খানু বলে গেছে। বিন্দু মাত্র সেখানে ধোঁকা দেওয়ার কিছু সুযোগ নাই। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সে এমন ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে যে একবার সে দাবি করে আমি নবী, আরেকবার দাবি করে আমি মিসলে নবী, নবীর মতো, আরেকবার দাবি করে ওই যে হয়ে মুসলমানরা তোমরা যে শুনছো কিতাবে আছে হযরত মাসিহ আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, আমি সেই মাসিহ। আবার দাবি করে আমি মাসিহ না, বরং আমি হলাম হযরত মাহদী। মানে মাথা নষ্ট হয়ে গেলে মানুষ যা বলে তাই সে বলা শুরু করেছে। এবং সে বলে আমার কাছে ওহী আছে। কি ওহী? পাকিস্তান থেকে একবার একদল ওলামায়ে কেরাম আমাদের ঢাকা ফরিদাবাদ মাদ্রাসায়, আমি যেখানে আসার আছেন ওই মাদ্রাসায় হুজুররা বয়ান করেছিলেন আমার ছাত্র জীবনে অনেক বছর আগে। তো আমার ছাত্র জীবনে 30 বছর আগের কথা। তো তখন ওনারা দলিল পত্র নিয়ে আসছিলেন, কিতাবপত্র, ওখান থেকে একদম গোলাম আহমদ কাদিয়ানীর বক্তব্যগুলো বসে বসে শুনে দিয়েছেন। তো এর মধ্যে একটা বক্তব্য এটা শুনছি আমার এখন স্পষ্ট মনে আছে, যে সে বলে আমার কাছে আসমান থেকে ওহী আসে। গোলাম আহমদ কাদিয়ানী বলে কি, যে ওহী আসে আই লাভ ইউ। চিন্তা করেন, আই লাভ ইউ আসমান থেকে ওহী আসে। আহা, ওই হযরত বলে গেছেন। এবং আপনারাও বুঝবেন বিষয়টা, যে তোমার ওহীর সাইজ থেকে আমরা বুঝি ওহী থেকে আসে। আরে ইংরেজদের তারা, ইংরেজরা তাকে নবুয়ত দিয়া নবী বানায়, নবুয়ত কারা দেয়? ইংরেজরা। এবং তাকে নবী বানায় তার করেছে পুতুল। আর এই নবুয়তের দাবি করার কারণে তার মাথা এমন নষ্ট হয়েছে যে সুস্থ মস্তিষ্ক তার ছিল না। সে এমন কথাবার্তা বলতো যেগুলো একদম অবাঞ্ছিত। কি বলবো, কত কথা সে বলে। সে বলতো মেয়ে লোকের মতো তার নাকি মাসিক হয়। নাউযুবিল্লাহ। আমাদের ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হাফিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমরা ওনার কাছে অনেক কিতাব পড়েছি বুখারী শরীফ সহ। উনি একটা ছোট্ট বই লিখছেন বাংলাতে, নাম হলো দাজ্জাল। আপনাদের নলেজ আছে কিনা জানি না। এই বইটার বহুল প্রচার হওয়া দরকার। আমাদের কাছে কপি আছে আলহামদুলিল্লাহ। ওই এখন এক একজনের কাছে এক একটা যে আছে এইটুকুই, কিন্তু এর কপি আর সংরক্ষিত নাই। অনেকে তো জানেন না। ওই বইটা যদিও সংক্ষিপ্ত, কত 100-100 পৃষ্ঠা মাত্র বাংলা, কিন্তু বইটার অনেক তথ্য, বহু অনেক গভীর তথ্য সেখানে দেওয়া আছে। হযরত মুহাদ্দিস হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আলাইহিকে কে না চিনে এই বাংলার জমিনের মানুষ, ওলামায়ে কেরাম খুব চিনেন। তো ওনার এই লিখিত বইয়ের মধ্যে অনেক তথ্য আছে গোলাম আহমদ কাদিয়ানীর ব্যাপারে, যে তার ব্রেন পর্যন্ত এত নষ্ট হয়ে গেছে, শেষ বয়সে সে হাঁটাচলা করতে এমনভাবে যে রাস্তায় তার মুরিদরা, নাউযুবিল্লাহ, তার ভক্তরা হাঁটার সময় তার পায়ের গোড়ালির মধ্যে ধাক্কা দিতে পারে, বুঝলেন? আর সে কোনো আয়াত মনে করত, নাউযুবিল্লাহ। এবং পকেটে সে গুড় খাওয়ার বড় অভ্যস্ত ছিল, গুড় পকেটে রাখত। অনেক সময় ইস্তেঞ্জার জন্য সে ঢিলাও রাখত। হযরত মুহাদ্দিস হুজুর রহমাতুল্লাহ বইতে লিখছেন যে তার ডায়াবেটিস রোগ হয়ে গেছে, খালি জ্বর, তো বোঝেন না। তো এখন এই জ্বরা টিস্যু পেপার তো এখন আর উন্নত হয়েছে, ওই সময় টিস্যু পেপার পাবে তো পকেটে সে মাটির ঢেলা রাখে। তো অনেক সময় সে মাটির ঢেলাকে গুড়ের চাকা মনে করে এটাও খাওয়া শুরু করত। চিন্তা করে তার অনুভূতি শক্তি পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আর এই বর্তমানে আল্লাহ রাসূলের দুশমন, এত বড় দুস্তাখ এবং বেয়াদব, নবুয়তের দাবির কারণে আল্লাহ তাআলা তাকে এমন নিস্তেনাবুদ করে দিয়েছেন যে তার শেষ আপনার যে মরণ মৃত্যু কোথায় হয়েছে জানেন? হাদিসে পাকে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবীগণকে আল্লাহ তাআলা ওই জায়গায় তার মওত আর ওফাত দান করেন, মালাকুল মওত দিয়ে জান কবজ
আল্লাহর পছন্দ থাকে। এইবার শুনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার ঘরে ইন্তেকাল করেছেন, সেটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামগাহ, এমন পর্যন্ত সেটাই রসুলের আরামের জায়গা, রওজা মুবারক, ঠিক কিনা? গোলাম আহমদ কাদিয়ানীর ইতিহাস একদম সবাই জানেন, মুসলমানরা অজানা নয়। যে শেষ কালে মারা গেল কিভাবে? ডায়রিয়া, কলেরা হয়ে এমন ছুটছে যে বাথরুমে যাইতে যেটা কুলায়, শেষ পর্যন্ত যেখানে সে বাথরুমে যাইত ওখানে দুর্বল হয়ে ওখানে পড়ে আসে ময়লা, হ্যাঁ, ঝুঁকড়ির মধ্যেই বস, সেখানে পড়ে গেছে, ওখানে পড়ে গেছে। তাহলে তার শেষ সমাধির দাফন কোথায় হতে পারে? বাথরুমে, লেট্রিন। তো বুঝেন যে কিরকম নবী, নাউযুবিল্লাহ। বড় আফসোসের বিষয়, এত স্পষ্ট বিষয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি সর্বশেষ নবী, এমন পর্যন্ত কোন নবী আসবেন না। তবে 30টা এবং বড় বড় দাজ্জাল আসবে, বহু বড় কমবক্ত নায়ক আসবে, মৃত্যুক এবং বাটপার আসবে, যারা নবুয়তের দাবিদার হবে এবং তাদের দুনিয়া থেকে সব আল্লাহ তাআলা বরবাদ করে দেবেন। এর মধ্যে একটা হল গোলাম আহমদ কাদিয়ানী। তার বিষয়গুলো ওনারা যখন প্রথম বেশি গুরুত্ব দেন নাই, পরে যখন দেখছেন ফিরে তার বক্তব্য নামাজাকালে হইতেছে, তখন ওনারা কিতাব লেখালেখি শুরু করেছেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো কিতাব তৈরি করেছেন। এর মধ্যে একটা এটা আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসীহ, মানে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম যে আসমান থেকে নাজিল হবেন, এই বিষয়টা একটা সুস্পষ্ট অত্যন্ত প্রমাণ দ্বারা প্রমাণিত, সেই বিষয়টা তুলে ধরছে। কেন তুলে ধরছে? এটাই প্রমাণ করে যে কেমন পর্যন্ত করে নবী আসবেন না। তাই তো হযরত ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের পূর্বে নাজিল হবেন, সেই দামেস্কের এক মসজিদের মধ্যে দুইটা মিনারা থাকবে পূর্ব দিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্ব দিকের মিনারা যেটা সাদা, কি রঙের? সাদা। ইনদাল মানারাতিল বাইযা, সাদা মিনারা। তো সেই মসজিদে দামেস্কের যে মিনারা আছে, সাদা মিনারা, সেই মিনারার উপরে আসমান থেকে দুই ফেরেশতার কাঁধে ভর করে তিনি সেই মিনারার উপরে অবতরণ করবেন। অবস্থা কোন টাইম আল্লাহ রাসূল এত পুঙ্খানুপুঙ্খ বলেছেন, কাজে এটার মধ্যে আর কিভাবে ভুল হয়? একটু আগে বললাম, একটা পোস্ট কার্ডের মধ্যে, একটা চিঠির মধ্যে সামান্য কিন্তু 2 লাইন 3 লাইন লেখা থাকলে সেই নাম ঠিকানা অনুযায়ী সঠিকভাবে তার কাছে পৌঁছে, কোনোদিনের চিঠি আরেক জায়গায় ভুলে যায়। আর আল্লাহ রাসূল এত তিলে তিলে পুঙ্খানুপুঙ্খ করে দিয়েছেন, কাজে এইখানে সন্দেহ করার কোনো সুযোগই না। এত স্পষ্ট কি বলেছেন? যে ওই মিনারার মধ্যে 2 ফেরেশতার কাঁধে ভর করে হযরত ঈসা আলাইহিস সালাম নাযিল হবেন। সময় থাকবে, টাইম থাকবে, তখন ফজরের টাইম, ফজরের নামাজের টাইম। ফজরের নামাজ পড়ার জন্য সবাই প্রস্তুতি নেবেন। আর এর আগে প্রায় 1 বছর 14 মাস 14 দিন আগে দাজ্জাল আইসা যাবে দুনিয়ায়। 14 মাস 14 দিন পার হয়ে গেছে, শেষ দিন হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসবেন তাকে খতম করার জন্য। 14 মাস 14 দিন, এটা কেমনি? এটা হলো সেই দাজ্জাল দুনিয়াতে আবির্ভাব যখন হবে, তখন সে থাকবে 40 দিন। কয়দিন ভাই? 40 দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম দিন হবে পূর্ণ 1 বছরের সমান। সূর্য যে উঠছে আর ডুবে না, 1 বছর পরে যায় ডুবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি একদিনের নামাজই পড়বো আমরা 5 ওয়াক্ত? যে বেলা ওঠার সময় যে পড়লাম, আর 6 মাসে যাওয়ার পরে বেলা মাঝখানে আসলো, 7ম মাসে জোহরের টাইম হবে, ওই সময় জোহর পড়বো? এইভাবে মাগরিব, হ্যাঁ, আসর মাগরিব? আল্লাহ রাসূল বলেন, না, পূর্ণ 1 বছরের নামাজই পড়তে হবে। কিভাবে? হিসাব করে নিও, আন্দাজ করে নিও। এই দিন বেলা উঠছে যে ঢুকতে লাগবে 1 বছর, এই পূর্ণ 1 বছর সূর্য আসমানের মধ্যে থাকবে। এই 1 বছরের নামাজ দৈনিক যেভাবে 5 ওয়াক্ত পড়তাম, ওই সময় যেভাবে পড়তে হবে। এই আমার উম্মত, রাসূল এগুলোও জানাই গেছে, কত ক্লিয়ার কাট কথা বলে গেছে। এরপরে প্রথম দিন তো হলো 1 বছরের সমান 12 মাস, দ্বিতীয় দিন হলো 1 মাসের সমান। 1 বছর থেকে কোনা 1 মাসের সমান, অর্থাৎ সূর্য যে উঠবে ডুবতে লাগবে কয়দিন? 30 দিন, 1 মাস। ওখানে একই কথা, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি
একদিনের পড়বো না 1 মাসের পড়বো, আগেরটা দিয়ে তো মশলা বুঝে গেছেন যে পুরো 1 মাসেরই নামাজ পড়তে হবে। এই গেল 2 দিন। 3 নম্বর দিন হবে পূর্ণ 1 সপ্তাহের সমান। সূর্য উঠবে, ডুবতে লাগবে পূর্ণ 1 সপ্তাহ 7 দিন। তাহলে হিসাব করে প্রথম 1 বছর মানে 12 মাস, 12 মাসের লোকের পরে দ্বিতীয় দিন হলো 1 মাস, 6 মাস হলো 13 মাস, এরপরে হলো কয়দিন? 7 দিন। কত মাস হলো? 13 মাস 7 দিন। এইবার আর থাকলো কয়দিন ভাই? 37 দিন। কয়দিন বাকি আছে? 3 দিন গেল না? বুঝলেন না আপনার হিসাবটা? 40 দিন থাকবে দাজ্জাল। কয়দিন থাকবে? 40 দিন। প্রথম দিন হবে কি 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। তাহলে মূল দিন আর মাস হিসাবে আমরা যেটা বলি, আমাদের যে হিসাব, সেই হিসাবে কতদিন কত মাস হলো? 13 মাস 7 দিন। ওই হিসাব বুঝলেন না? কিন্তু আসলে তো দাজ্জালের কয়দিন? 3 দিন। এইবার দাজ্জালের পাওনা কয়দিন রয়ে গেছে? 37 দিন। ওই 37 দিন আমরা রসুল বলেন একদম পুরা স্বাভাবিক গতিতে, এখন যে 12 ঘন্টায় দিন হয়, 24 ঘন্টা পুরা দিন আর রাত মিলে ওইভাবে যাবে নর্মাল। তাহলে ওখানে 37-এর 30 একদিকে রাখেন 1 মাস, 7 দিন আর দিকে রাখেন 7 দিন। তো এই 7 দিন আর ওই 7 দিন যোগ করেন কত হলো? 14 দিন। আর ওদিকের 1 মাস আর দিকের 13 মাস কত হলো ভাই? 14 মাস। এই হলো হিসাব। 14 মাস 14 দিন। এবার বুঝছেন তো? তো 14 মাস 14 দিন থাকবে দাজ্জাল। ঠিক 14 দিনের মাথায় গিয়া হযরত মাহদী আলাইহিস সালাম বড় পেরেশান হবেন। হযরত মাহদী নামে আল্লাহ পাকের এক আল্লাহর বান্দা বুজুর্গ, আল্লাহর ওলি, হেদায়েত প্রাপ্ত হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর, হযরত আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার বংশধর, সেই হযরত মাহদী যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম সে আব্দুল্লাহ। রসুল এগুলো বলেছেন যে আমার নামে নাম হবে, আমার মায়ের নামে, বাপের নামে সবকিছু তার। আমার মায়ের নাম আমেনা, তার মায়ের নাম আমেনা। আমার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। দুনিয়াতে কত বাটপার ছিল। খোলাফায়ে বনী আব্বাসিয়ার যুগে অনেক মানুষ এরকম কোনো মেয়ে জন্ম হলে নাম রাখতো তার আমেনা, বিয়া দিত আব্দুল্লাহ নামক ছেলের কাছে, বুঝলেন? পরে ছেলে হলে পরে নাম রাখতো মোহাম্মদ। বড় হয়ে গেলে দামি করে বলতো এই হলো মাহদী। বুঝলেন বাটপারি গুলো? বহুত এরকম হয়েছে, ইতিহাস আছে। কিন্তু কি হবে, এগুলো বললিকের হয়ে যায়। সেই মাহদীর যে যোগ্যতা এবং ক্ষমতা এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা যে কাজ নেবেন সেটা কোথায়? এবং সেই মাহদী 40 বছর দুনিয়াতে থাকবেন, ইসলামী খেলাফতের কাজ আঞ্জাম দিবেন। 40 বছরের যখন শেষ, এই 37 বছর পার হয়ে যাবে। কয় বছর পার হয়ে যাবে? 37 বছর। আর না, আমি গরম করছি, 33 বছর পার হবে। আর বাকি থাকবে কত? 7 বছর। এই 7 বছর বাকি থাকতে দাজ্জালের এই সমস্ত ফিতনা উনি দেখে ফেলবেন। দাজ্জালের ফিতনার কারণে পেরেশান হবে। যেহেতু মুসলমানদেরকে কাফের বানাইতেছে, সে একবার দাবি করে আমি নবী, গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মতো। দাজ্জাল একবার দাবি করবে আমি নবী, আরেকবার দাবি করবে আমি হলাম আল্লাহ, নাউযুবিল্লাহ, খোদা দাবি করবে। কিন্তু এই খোদার বন্ধ করবে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সেটাও বলে গেছে। সমস্ত ইহুদিরা দলে দলে সেই দাজ্জালের পাট লইল, সেই দাজ্জালের সঙ্গে যুক্ত হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সাবধান করেছেন, এই তোমরা ভালো করে শুনে রাখো, দাজ্জালের খানা সে সুস্থ নয়, অসুস্থ শরীর, তার অসুস্থ, গরম গঠন, উল্টা সিধা, এবং এক চোখ তো খানা, আরেক চোখের উপরে আবার আঙ্গুরের মতো গোষ্ঠের টুকরা এসে থাকবে, যার কারণে চোখ দিয়ে দেখে না ভালো করে। এবং কপালে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কাফের। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের প্রত্যেক মুসলমান দেখা মাত্র স্পষ্ট ভাষায় পড়তে পারবে যে কাফের লেখা। যে আরবি জানে না সেও কাফের করতে পারবে, তো তার কপালে লেখা থাকবে কাফের। এত স্পষ্ট আল্লাহ রাসূল বলে গেছেন। এখন পুরো মুসলমান তার দলে তো যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু ইহুদিদের দল
সবটাই সেই দজ্জালের সঙ্গে যুক্ত হয়ে তার বাহবা দিবে। সে যা বলে তাই একদম বাস বিশ্বাস করে বসে থাকবে, তার দল নিয়ে সে চলতে থাকবে। অনেক মানুষের ক্ষয়ক্ষতি, বিরাট ইতিহাস, বহু কিছু করবে। হযরত মাহদী আলাইহিস সালাম তখন পেরেশান হবেন যে এর কিভাবে খতম করা যায়। চিন্তা করতে করতে 14 মাস 14তম দিনে আসা যাবে। কত দিনে? 14 মাস 14তম দিনে, দাজ্জালের শেষ দিন। ওই রাতটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন এত অন্ধকার হবে যে দুনিয়াতে অমাবস্যা আছে না, অমাবস্যা রাত, সে অমাবস্যার রাত্রে হাত মেললে দেখা যায় না, কিন্তু এর চাইতে বেশি কালো রাত হবে সেই রাত। আসল কথা হলো গুমরাহিয়া দলালত এবং গুমরাহির পথ ভ্রষ্টতার চরম দেখা দিবে তখন। এই জন্য রাতটাও পুরো অন্ধকার হয়ে গেছে। সেই জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, পুরো রাতটা পর্যন্ত অন্ধকার হয়ে যাবে মানুষের এই বদ আমলের কারণে, দাজ্জালের এই আনাগোনা বদ আমলের কারণে। পরে হযরত মাহদী পুরা উম্মতের নেতৃত্ব দিবেন। তো সেই দামেস্কের মসজিদে উনি রাত ভর সেখানে জাগ্রত থেকে প্রস্তুতি নেবেন দাজ্জালকে মারার জন্য, যে আমরা দাজ্জালকে মারবো, চলো সবাই প্রস্তুতি নেবে। কোরবানির আগের দিন যেরকম সবাই কম বেশ ছুরি দাঁড়া দেবে, পুরান বোতা ছুরিও দাঁড়া দেবে, কাজ হতে পারে এরকম সবাই ছুরি দাঁড়ানোর কাজে রাত কাটাবে। হইতে হইতে ফজরের টাইম হয়ে গেছে, কিন্তু এত অন্ধকার যে ওই রাত্রের মতো অন্ধকার কোনো সময় হবে না। তখন হযরত মাহদী মুয়াজ্জিন সাহেব যদি আযান দেওয়ালেন, ফজরের নামাজের আযান হবে। এখন আযান হয়ে গেছে, আযানের পর যেহেতু আজকে যুদ্ধের জন্য যাওয়া হবে, দাজ্জালকে সর্বশেষ মারার জন্য, তার দলকে খতম করার জন্য সবাই প্রস্তুতি নিয়ে নামবেন। এই জন্য ফজরের নামাজ পড়ার জন্য যেই দাঁড়াইছেন, মুয়াজ্জিন সাহেব পিছন থেকে একামত দেওয়া শেষ। আল্লাহ রাসূল কিভাবে বলেন কথাগুলো দেখেন, এত পৌঁছানো ঠিকানা বলে দিচ্ছেন। আল্লাহু আকবার। ওটাই আমি হাদিসটা তেলাওয়াত করেছি বয়ানের শুরুতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা বিকুম ইযা নাযালা ফীকুম ইবনু মারইয়াম ওয়া ইমামুকুম মিনকুম। ওই সময় হে উম্মত, তোমাদের কি অবস্থা হবে, পরিস্থিতি হবে, যখন আসমান থেকে মারিয়ামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম নাযিল হবেন, অবতরণ করবে। সেই দামেস্কের সাদা যে মিনার আছে, সেই মিনারাতে অবতরণ করবেন দুই ফেরেশতার কাঁধে বর করা কুসুমি রঙের দুইটা কাপড় থাকবে। কি রঙের? কুসুমি রঙের। কুসুম ডিম সিদ্ধ করে খান না, তো ডিমের কুসুমটা যে কালারের, এইটা আল্লাহ রাসূল সেই জামার কালার পর্যন্ত বলে দিয়েছেন, জুব্বার কালার বলে দিয়েছেন, চাদরের কালার বলে দিয়েছেন। তো এরকম দুইটা, একটা পরনে একটা গায়ের মধ্যে, এইভাবে পোশাক পরিহিত অবস্থায় আসবেন এবং বাবরি চুল থাকবে। যখন গেছেন তিনি বাবরি চুল নিয়ে গেছেন হযরত ঈসা আলাইহিস সালাম। আদি সেগুলো বলে দিয়েছেন আল্লাহ রাসূল যে আমি দেখে আসছি ওনাকে মেরাজের সময় রাত্রে আসমানের মধ্যে। তো বাবরি চুল নিয়ে তিনি আসবেন এবং অবস্থা থাকবে, আল্লাহ রাসূল বলেন যেন বাথরুম থেকে গোসল করে একদম তাজা তাজা কাপড় কিনতে মাত্র আসছেন, চুল বাইরে বাইরে এখন একটু পানি পড়ে। এই অবস্থায় তাজা গোসল করে তিনি দুই ফেরেশতার কাঁধে ভর করে সেই সাদা মিনারের মধ্যে তিনি অবতরণ করবেন। এরপর এইদিকে কি হয়েছিল পরিস্থিতি মনে আছে, যে একামত হয়েছে, এখন হযরত মাহদী শুধু আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করবে, ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। এমন সময় পিছন থেকে মুসল্লিরা চিৎকার করে বলবেন, হযরত ঈসা আলাইহিস সালাম তাশরীফ নিয়ে আসছেন। বিবাহ শাদী যখন অনুষ্ঠান হয়, মেহমান সব এসে গেছে, দুলা আসা মাত্র, তখন কি অবস্থা হয়? সবাই মুরব্বীরা খালি অপেক্ষা আছে যে দুলা কখন আসবে, দুলা কখন আসবে। কারণ আশা তো নিশ্চিত, কারণ আজকে সব আয়োজন তো তার জন্য। এবার না খালি বিরিয়ানি খাওয়ার লেগে আয়োজন করা হল, বিরিয়ানি খাওয়া তো উদ্দেশ্য না, আয়োজন তো সব তার জন্য। আশা নিশ্চিত, বাকি আসতেছেন না, কখন আসবেন, বারবার লোক পাঠায়, বাচ্চাদেরকেও পাঠায়, এই দেখ না, নাতিপুতিদেরকে পাঠায়, দেখ না দুলা আসছে কিনা। তো পরে কুটি মুটি ছোট মোটো এগুলো এসে চিল্লান, দাদা, কেউ বলে নানা, দুলা এসে গেছে।
মুরব্বীরা সাথে সাথে বসার থেকে উঠে হ্যাঁ ভাই আসলে মেহমান দুলা তো এসে গেছে, চলে চলে মজলিসে যে বসে। ঠিক এরকম হবে মসজিদের পিছন থেকে, সে পিছনের কাতার ওনারা টের পেয়ে যাবে, আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে দিলেন, সে আওয়াজ ওনাদের চাইছে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম সবেমাত্র 2 ফেরেশতার কাঁধে বর করে সেই মিনারায় অবতরণ করেছেন। এখন যে নামাজ আল্লাহু আকবার দিয়ে শুরু হওয়ার কথা, নামাজে শুরু করবেন না। আচ্ছা উনি আসছেন, আর ওনার আসার ব্যাপারটা ওনারা তো জানেনি আগে থেকে, কিন্তু কোন দিনকার ফজরে আসবেন এগুলো তো আর বলা যায় না। এখন আজকে রাত বেশি অন্ধকার গেছে, এটা একটা আলামত, ঠিক আছে, কিন্তু এই আলামত সবাই তো বুঝেও থাকতে পারে না। তো এই জন্য আওয়াজ যখন আসছে উনি এসে গেছে, তাশরীফ নিয়ে আসছে, সাথে সাথে সব মুখ করবেন সেই মসজিদের মিনারার দিকে। পরে উনি মিনারা দিয়া যে সিঁড়ি আছে, সিঁড়ি পায়ে পায়ে সুন্দর মতো তিনি জমিনে নামবেন, মসজিদে নামবেন। তখন হযরত ঈসা আলাইহিস সালামকে দেখা এক নম্বরে হযরত মাহদী আলাইহিস সালাম মুসাফা করবেন, মুআনাকা করবেন। ওয়াহ ওয়াহ, উনি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর কারণে সাহাবী রাসূল হয়ে গেছেন। আল্লাহর নবী ঈসা নবী তো আসেনি, আবার সাহাবী হয়ে গেছেন। ওনার সাক্ষাৎ পেয়ে, মুলাকাত পেয়ে ধন্য হয়ে গেলেন মসজিদের সমস্ত মুসল্লিগণ, বিশেষভাবে হযরত মাহদী আলাইহিস সালাম তাবিঈ হয়ে গেলেন। এরপরে মুসল্লি সবার সঙ্গে সালাম কালাম হবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, চলেন এখন নামাজের পর, আগে নামাজ পড়তে হবে। দেখেন শুরু হয়ে গেল না এই শরীয়ত মানা, কারণ উনি ওনার নবুয়ত প্রচার করার জন্য আসেন না। উনি বলবেন যে এখানে আমি আসছি উম্মতি হিসাবে, আখিরি পয়গম্বর উম্মত হিসাবে, পয়গম্বরের উম্মত হিসাবে, তার কোরআন সুন্নাহ যা রেখে গেছেন এগুলো অনুযায়ী আমি আমল করব। তো এখন তোমাদের টাইম হচ্ছে ফজরের নামাজের, এখন ফজরের নামাজ পড়তে হবে, তাইলে চলো নামাজ পড়ি। নামাজ পড়তে গিয়ে কি কাণ্ড, ওটাই মুসলিম শরীফের এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন যে ওয়া ইমামুকুম মিনকুম, ওই সময় তোমাদের কি হাল হবে, অবস্থা হবে, যখন ঈসা আলাইহিস সালাম আসমান থেকে 1000 বছর কাটায় আসবেন। এখন কয় হাজার বছর হয়ে যাবে? 2000 কত চলতেছে? 17 শুরু হল, 2017 সালের জানুয়ারির আজকে কয় তারিখ? 6 তারিখ। তো 2017 সালের জানুয়ারির আজকে 6 তারিখ। এটা আমরা খ্রিস্টাব্দ বলি না, এটা এই শব্দ খ্রিস্টাব্দ, মানে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এই সংখ্যা হিসাব করা হয়। তাই ওনার বয়স এখন 2000 বছর 12 কিনা, 2000 বেশি হয়ে গেল না? এখন কবে আসবে এটা তো আমরা কেউ বলতে পারি না। আরো কি 1000 বছরই যায়, না কম যায়, না বেশি যায়, না 100 বছর যায়, কেউ বলতে পারি না। তবে দজ্জাল যখন আসবে তার 14 মাস 14 দিন পরে কি আসবে? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে তাশরীফ নিয়ে আসবেন। এবং আসবেন কি জন্য? এই যে শুনেন, উনি আয়েশা যখন মাহদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, বললেন যে নামাজ, এখন তো নামাজ আগে পড়া হোক, এরপরে বাকি কথা, নামাজের জন্য সময় দাঁড়াবেন। এখন ইমামতি করে ঠেলা গেল। ঈসা আলাইহিস সালাম ঠেলতেছেন হযরত মাহদীকে যে নামাজ ইমামতি আপনি করবেন। হযরত মাহদী বলতেছেন, আল্লাহ, আপনি আল্লাহর নবী, যদি এখন নবুয়ত প্রচার প্রসারের জন্য আসেন না, কিন্তু নবুয়ত তো কোনো কাটা যায় না। আপনি তো আমার বরগজিদা পছন্দনীয় নবী, এবং আসমানি কিতাবওয়ালা সেই ইনজিলওয়ালা নবী, আবার আসমানে ফেরেশতাদের মধ্যে হাজারো বছর কাটাইলেন। কি ভাই, এখন তো 2000 বছর হয়ে গেল, আর মাহদী আসা পর্যন্ত আর কত যোগ হবে কে জানে। ওই সংখ্যাটা উল্লেখ করে বলবেন এত হাজার বছর আপনি আসমানে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন, ফেরেশতাদের সঙ্গে ছিলেন, আসমানের এত আজাইব, এত আদিম কুদরতের জিনিস দেখে আসছেন। আপনি সবচেয়ে বড় নেক মানুষ, বুজুর্গ মানুষ, আর যে যত বেশি মুত্তাকি পরেজগার, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সেই ইমামতির যোগ্য। আর আপনি তো আল্লাহওয়ালাদের শ্রেষ্ঠ, আপনি তো নবী আল্লাহ পাবেন। আল্লাহর নবী হওয়ার কারণে আজকে ইমামতি তো আপনি করবেন। আমি যদিও মাহদী, আমার মাকাম পজিশন আছে, কিন্তু ইমামতি আপনি করবেন। এখানে একটা মশলা আছে, সরে আকারে ওলামায়ে কেরাম জানেন, সরে আকারে এবং হাসিয়ার মধ্যে একটু গোলমাল আছে, ওই কথাগুলো সঠিক নয়। এটা মাঝখানে একটা জুমলায় মতাবের মতো, মাঝখানে একটা কথা ওলামায়ে কেরাম থাকলে বলবেন। এখানে সঠিক কথা ওইটাই, যেটা হাদিস
তাসরিহ সহ বহু কিতাবে স্পষ্ট ভাষায় লিখে গেছেন। মুসলিম শরীফের হাদিস যে ইমামতুম মিনকুম, আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন যে তখন ইমামতিটা কে করবেন? করবেন হযরত মাহদী। ঈসা আলাইহিস সালাম নিজের ডান হাত মুবারক দিয়ে হযরত মাহদীর পিঠে হাত রেখে ঠেলে একদম সামনে সে মেহরাবের মধ্যে কিভাবে মুসল্লার মধ্যে জায়নামাজের মধ্যে দাঁড় করায় দিবেন এবং বলবেন ইন্না হাদিহি তাকরিমাতুল্লাহ লিহাদিহিল উম্মাহ। এটাও মুসলিম শরীফের হাদিস যে এটা হলো এই উম্মতের বহুত বড় সম্মান যে আমি আসমানে যদিও ছিলাম, আমি যদিও আল্লাহর নবী, আমি যদি ইনজিল ও আসমানি কিতাবওয়ালা নবী, কিন্তু আমি নবী হওয়া সত্ত্বেও এই এত হাজার বছর আসমানে থেকে দুনিয়াতে আসা এখন আজকে আমি সাধারণ পাবলিকের মতো আপনার পিছনে আমি ইমাম মাহদীর পিছনে আমি নামাজ পড়বো আর ইমামতিটা আপনিই করবেন। এটা হলো এই উম্মতের জন্য বহুত বড় সম্মান যে হযরত মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। ঈসা আলাইহিস সালাম ওই ওয়াক্ত নামাজটা সাধারণ পাবলিকের মতো মুসল্লির কাতারে দাঁড়ায় তিনি নামাজ পড়বেন। আল্লাহু আকবার। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার মধ্যে আরেকটা বড় গুরুত্বপূর্ণ ইঙ্গিত আছে, সেটা হলো যে উনি ইমামতি এখানে আজকে প্রথমবারে করবেন না, কারণ কেউ যদি আবার ওনাকে মনে করে যে উনি নবী, আর যে যেই যুগে নবী হন তিনি কিন্তু ইমাম, তার সামনে কারো ইমামতি চলে না। তাই তো একদম মরজে ওফাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একদম শেষ 13 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন। কয়দিন? 13 দিন। নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিনই প্রতি ওয়াক্ত নামাজ পড়াইতেছেন। আল্লাহ রাসূলের যদি অপেক্ষা করেন যে রাসূল আসতে পারেন কিনা, কিন্তু না, রাসূল ইশারা দিয়ে বললেন নামাজ পড়ো। শেষ ওয়াক্ত 13 দিনের একদম শেষ দিন ফজরের নামাজ, যেদিন রাসূলের ইন্তেকাল হবে, রোজ সোমবার ছিল, ওই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরটা একটু হালকা মনে হচ্ছিল, তো পরে আয়েশা ইমামতির জায়গাতে দাঁড়াবেন বলে ইরাদা করে দুজনের কানে ধর করে উনি এসে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লম্বা ঘটনার শেষ কথা হলো তিনি পিস পা হইতেছিলেন। আল্লাহ রাসূল ইশারা দিতেছেন হাতে, অর্থ বোঝেন যে তুমি যেখানে আসো থাকো, সেখানে ইমামতি করো, কিন্তু উনি থাকেন, উনি পিছনে এসে গেছেন। পরে আল্লাহ রাসূল সামনে বসে। নামাজ শেষে আবু বকর কি হলো তোমার, এত ইশারা দিলাম যে তুমি ওখানে থাকো, নামাজ পড়াও, হ্যাঁ তুমি কেন পিছনে এসে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার ছেলে আবু বকর। আবু বকর কার ছেলে? আবু কুহাফা। আবু কুহাফার ছেলে আবু বকরের জন্য এই সাহস আর হিম্মত নাই যে আল্লাহ রাসূলের আল্লাহ নবীর সামনে দাঁড়ায় ইমামত করবে। এটা তার জন্য সাজে না। আসলে কথা ঠিক, কোন নবী কোনোদিন মুক্তাদি হয় না, হ্যাঁ তার অর্ডারে হবে, সেটা ভিন্ন কথা। তো এখন নবী এখানে মুক্তাদি হইতেছে, হযরত ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হইতেছেন, বুঝাই দিতেছেন যে নবুয়তের দরজা শেষ, আখেরি পয়গম্বর যিনি ছিলেন তিনি চলে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আর কোনো নবী আসবেন না। এবং ইমামতের জায়গায় আমি ঈসাও আজকে এই নামাজের মধ্যে দাঁড়াতে রাজি না, কারণ কেউ এখানে ধোঁকা খেতে পারে। বুঝাই দিচ্ছেন স্পষ্ট আমলিভাবে যে আমি পাবলিক হিসাবে আসছি এখানে আল্লাহ রাসূলের দ্বীনের তাবলীগ করার জন্য। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে দিয়েছেন। এরপরে যথারীতি নামাজ শেষ করবেন, এরপরের ওয়াক্ত থেকে ফজরের পরে কি ওয়াক্ত হয়? যোহর। যোহরের ওয়াক্ত থেকে এবার সব দায়িত্ব এবার দিয়ে দিয়েছেন কাকে? হযরত ঈসা আলাইহিস সালামকে। বড় মানুষ এসে গেছেন, হযরত মাহদী সব ন্যস্ত করে দিবেন দায়িত্ব। তখন তিনি সব বুঝে নিয়ে তখন থেকে ইমামতি তিনিই করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আপনাদের কি নিয়ে টেনশন? বহুদূর রাতে তো ঘুমাই না, কি ব্যাপার? হযরত দাজ্জালের জানায় বলল, এই তো আল্লাহ রাসূলের উম্মতকে গোমরাহ করতেছে, আপনারা চিন্তা করেন না, এই দাজ্জালকে মারার জন্য আমি ঈসা না, যথেষ্ট। আল্লাহ তাআলা আমাকে আসমানে রাখছেন, পাঠাইছেন, এই যে দেখেন আমার হাতে সেই লোহার বর্ণ, সেই বর্ণ দেখা বলছেন এটা একটা গুতা, একটা ধাক্কা সেই দাজ্জালের কিসমতে আছে, এটার দ্বারাই সে মরবে, এটা তার ভাগ্যে লেখা আছে। আমার জন্য এই সৌভাগ্য লেখা আছে যে আমি তাকে মারবো। দাজ্জালকে হত্যা আপনারা করতে পারবেন না, চেষ্টা করেও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল এত ভীত হয়ে যাবে হযরত ঈসা আলাইহিস সালাম আসার পরে ওনার শ্বাস
নাক দিয়ে যে শ্বাস ফেলে, এই শ্বাসটা ফেললে আল্লাহ রসুল বলেন শ্বাসটার আসর অ্যাকশন কত দূর যাবে, যত দূর ওনার নজর যায়। মানুষ নজর করলে কত দূর যায়, চোখ ফেললে তো সূর্য দেখে, অথচ সূর্য কি কাছে দাঁড়ে? কি ভাই, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, কিলোমিটার প্রায় 15 কিলোমিটার দূরে হলো সূর্য। চোখ মেলে তো আমরা সূর্য দেখি, নজর কত দূরে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম সেই আসমানে এত বছর থাকার কারণেও আর আল্লাহর নবী তো আসেনি, এবং আখিরি পয়গম্বরের উম্মত হইয়া এত বরকত হয়েছে, এত আল্লাহ পাকের মুকাররব হয়ে গেছেন, আল্লাহ পাকের এত প্রিয় হয়ে গেছে যে ওনার শ্বাসটা ওই পর্যন্ত যাবে যে পর্যন্ত ওনার নজর যায়, এবং এই শ্বাসটা যে কোনো কাফের বেঈমান দরজারের ভক্তবৃন্দর গায়ে লাগে, লাগার সাথে সাথে ওখানে দরবারে মরে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং ঈসা আলাইহিস সালামের এই শ্বাসের চোটে দরজা ধুয়ে পড়বে, একদম কিরকম আল্লাহ রসুল বলেন লবণ পানিতে ছেড়ে দিলে যেরকম ভুলে যায় এরকম গলতে শুরু করবে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম আগে যাবে সেই লোহার বর্মনিয়া, কি বলে বর্মনা কি বর্ষা নিয়া, যে কমপক্ষে তুই মরিস না, তোর কিসমতে আমার একটা গুতা খাইতে হতো, কাজে আমি আইতেছি না, তুই মরিস না। তো ঠিকই তার পেট বরাবর একটা গুতা যে মারবে, সেই লোহার সেই আপনার বর্ষা দিয়া একদম এক গুতা মারণে সে পিঠ দিয়ে বাইরে হয়ে যাবে, এক গুতায় সে খতম হয়ে যাবে। আর যদি এই গুতা নাও পারতো, আর হযরত ঈসা আলাইহিস সালামের শ্বাসের চোটে, শ্বাসের পাওয়ারের ঠেলায় সে একদম খতম হয়ে যেত। সবকিছুর কথা হলো, শেষ কথা হলো যে হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে দুনিয়াতে আসবেন, এই সব কিছু করবেন। আল্লাহ রাসূল এগুলো বুঝায় দিয়েছেন কি জন্য? শুধু যে আমি সর্বশেষ পয়গম্বর, আমার পর আর কোনো পয়গম্বর আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানীকে যদি কেউ নবী মনে করে, নাউযুবিল্লাহ, যদি কেউ রাসূল মনে করে, যদি কেউ আলে হক মনে করে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, সে সাথে সাথে ইসলাম থেকে বাইর হয়ে যাবে, মুরতাদ ও কাফের হয়ে যাবে। এবং খতমের নবুয়তের বিষয়টা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়াটা, এটা এত অকাট্য হাদিস দ্বারা, অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত, যেটা আপনার খণ্ডন করার কোনো ব্যক্তির ক্ষমতা নাই। একদম এখন যেরকম রাত এটা নিশ্চিত আল্লাহ রাসূল সর্বশেষ নবী, এটা এরকম নিশ্চিত। এই বাতিগুলো জ্বলতেছে, আলো দিতেছে, আমরা এই আলোতে বসে আছি, এটা নিশ্চিত চোখে দেখি না, কি ভাই কারণ আসলে না আছে, এটা নিশ্চিত না। এরকম এর চেয়ে বেশি কোটি গুণ নিশ্চিত হলো আমাদের নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। ওনার পর আর কোনো নবুয়তের দরজা খোলা নাই। কাজে আর কেউ আসবেন না, কোনো ধারণাও করা যাবে না। সামান্যতম দিনের মধ্যে ওয়াসওয়াসা ঢুকলেও সে ঈমানের গণ্ডি থেকে বাইরে হয়ে যাবে, কাফের মোরতাদ বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানের হেফাজত করেন এবং